এভরিওয়ান, ওয়েলকাম সকলকে আমার ডেইলি ব্লগসে। আজকে একটা মিনি ব্লগও বলতে পারো, ওই মাঝারি ব্লগও বলতে পারো। যাই হোক, দিনটা ছিল ভূত চতুর্দশী, তো 14 রকম শাক ভাজা আমাদের নিয়মে থাকে এদিনকে খাবার। কালী পুজোর আগের দিন ছিল এটা। তো দুপুরবেলা করে একটু শাক ভাজা রেডি করছিলাম। মা অর্ধেকটা করে একটু বেরিয়ে পড়েছিল, বাকিটা আমি সেরে নিচ্ছিলাম। দেন আজকের খাওয়াটা আমি একা একাই বসে খাচ্ছিলাম, কারণ বাবা মা বাড়িতে ছিল না। তো এই হলো 14 শাক ভাজা। আর যেহেতু আগামীকাল মানে কালী পুজোর দিনে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়, সো আমরা আগের দিন নিরামিষই খাই, তাই মেনুতে সব কিছু নিরামিষই ছিল। সন্ধ্যাবেলা দিদি নেনি দুজনাই চলে এসেছিল। যেহেতু পুজো, তাই ওনাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল একদম কঠিনভাবে, যেন আগের দিন ওনারা চলে আসে। আর দিনের বেলা আমার শাশুড়ি মা আর শ্বশুর মশাই একটা জায়গায় গিয়েছিলেন, যেখানে ওনাদেরকে আর কি ভীষণ খুবই আপ্যায়ন করে ডাকা হয়েছিল। বাট ওই যা হয় ওদের স্ক্যাম আর কি, লাইফ ইন্স্যুরেন্স করার জন্য। তো সেই স্ক্যাম থেকে ওনারা কি পেয়েছেন সেটাই আমার শাশুড়িমা দেখাচ্ছিলেন বারবার। তো আপনাদেরকেও বলে রাখি যে ভুল করেও এরকম কোনো স্কিমে যাবেন না। আপনাদেরকে অনেক রকমের প্রলোভন দেওয়ানো হবে, যে এটা দেওয়া হবে, ঘুরতে যাওয়ার জন্য ফ্রিতে হোটেল দেওয়া হবে, হ্যান ত্যান অনেক কিছু। আমি যদিও অ্যালার্ট করেছিলাম, তবুও আমার শ্বশুরমশাই শুনতে চাইছিলেন না। উনি যেহেতু আগের তো এরকম যাননি, সো উনি গেছিলেন এনাকে নিয়ে। আর ইনি তো রেগে মেগে আগুন হয়ে গিয়েছিলেন, কারণ খুব স্বাভাবিক 2-3 ঘন্টা একটা জায়গায় গিয়ে মানুষ যদি নষ্ট করে, তো সেটা খুবই বিরক্ত লাগে আর কি। তো যাই হোক, মানুষ এক্সপিরিয়েন্স থেকেই শেখে। তো এই ছিল আজকের ওনাদের একখানা সেই কি বলবো ফ্রড কেসের ঘটনা। তো সবাই অ্যালার্ট থাকবেন, আর অবশ্যই এরকম জায়গায় কিন্তু যাবেন না, ঠিক আছে? তো চলুন এবার আমি রেডি হয়ে নেব, রেডি হয়ে যাব অভিকে আনতে। যেহেতু ভূত চতুর্দশী, সো আমাদের বাড়িতে এসে অনেক কাজ ছিল, চন্দ্র প্রদীপ দেওয়ার কাজ ছিল। তো আমি হয়ে গিয়েছি রেডি। তো এবার নেনিকে নিয়ে, মানে আমাদের ভাগ্নেকে নিয়ে চলে যাব ওর মামাকে আনতে। তো চলুন বেরিয়ে পড়ি। তো অভিকে নিয়ে ফেরার পথে এই একটা দোকানে দাঁড়িয়েছিলাম কিছু জিনিস কেনার জন্যে, ওই ডেকোরেশনের জন্যে। এই যে পাতা দেওয়া আর ওই হলুদ ফুলের যেটা প্রথমে দেখালাম, ওই জিনিস আমি নিয়েছিলাম। আপনারা অনেকেই আমার ভিডিওতে বা ফটোতে হয়তো দেখেছেন। তো আমরা ফিরছিলাম অন্য একটা রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে ডেইলি ফিরি সেই রাস্তা দিয়ে নয়, অন্য রাস্তা দিয়ে। আর ফেরার সময় দেখুন কি সুন্দর লাইটিংস, কি লাগছে। এই জিনিসটা যদি গেজি করে দিত লাল নীল সবুজ ভরি, এত ভালো লাগতো না বলো? তো মা এদিকে 14 প্রদীপ রেডি করছিল। যেহেতু ভূত চতুর্দশীর দিনে আমাদের নিয়ম আছে যে বাড়ির যে আর কি ছেলে সদস্য থাকে বা বংশ প্রদীপ যাকে বলে আর কি, সে তার পূর্বপুরুষদের উদ্দেশ্যে 14 প্রদীপ বাড়ির 14 রকম জায়গায় আর কি রাখবে। তো যেহেতু আমাদের এই মুহূর্তে আমাদের নেক্সট জেনারেশন নেই, তো আমাদের জেনারেশনে এখনও অবধি অভি আছে। তো অভির দায়িত্ব ছিল এটা। এবার মা টোটালটাই রেডি করে দিচ্ছিল, ওকে শুধু নিয়ে গিয়ে যেখানে যেখানে মা বলবে সেখানে রাখতে হবে। আর প্রথমে রাখতে হবে তুলসীতলায় রাখার সময় ওকে ওর মানে 3 পূর্বপুরুষকে স্মরণ করে, তাদের নাম স্মরণ করে আর কি রাখতে হবে। তো মা এখানে প্রদীপ প্রথমে ঠাকুর ঘরে জ্বালিয়ে ওখানে দেখাচ্ছিল, আর আমি সেটা রেকর্ড করছিলাম। দেন কিছু শর্টস নিয়ে আমি আর কি যেহেতু শর্টস দেবো তার জন্য আর কি রেডি করছিলাম। তো অভি এখানে অফিস থেকে এসে হয়ে গিয়েছে রেডি। ও একদম ধুতি পরে একদম পুরো ফুল রেডি। তো ও নিজেকে ক্যাপচার করাতে একদম মানে 1%ও পছন্দ করে না, বাট কিছু করার নেই। মানে বউ এখন যেহেতু ব্লগার হয়ে ফেলেছে, মানে হবে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তো কি করে ও এটা থেকে ছুটকারা পাবে না, এটা ও এখন নাকি বুঝে গেছে। তাই ও আর কি ওই মানে সেই হয় না মন্দের ভালো একটা এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশন সবসময় দেয়। মানে ও মোটেও সেটাকে এনজয় করে না ক্যামেরার সামনে, বাট জানে যে ওর কথা শোনা হবে না, সো কিচ্ছু করার ছিল না। মানে এই কাজটা যদি আমার হতো, টাস্কটা যদি আমার হতো, আমি করতাম খুশি। আমি ওকে কখনোই বাধ্য করতাম না যে তুমি এখানে পোজ দাও বা কিছু। বাট যেহেতু টাস্কটা ওর, সো আমার কিছু করার ছিল না, আমাকে দেখাতেই হতো যে আজকে ভূত চতুর্দশীর দিনে আমরা কী করছি। দেখুন আমি কিন্তু ওর পেছনে খালি পায়েই যাচ্ছি, ঠিক আছে? মানে কতটা কষ্ট আমিও করছি ভাবুন এটার জন্য।
তো যাই হোক, তো এইভাবেই 14 প্রদীপ দিয়ে আর রাতে নিরামিষ খেয়ে আমরা আজকে দিনটা শেষ করেছিলাম। যেহেতু ভিডিওটা শেষ হবে তাই রাত্রে কী খেয়েছি সেটা আমি আগে থাকতেই বলে দিচ্ছি। সো তোমাদেরও নিশ্চয়ই অনেকের বাড়িতে এরকম নিয়ম আছে, কারণ আমাদের বাঙালিদের মধ্যে অনেকেরই থাকে। আমার যেমন বিয়ের আগে আমার বাবা মায়ের বাড়িতে কিন্তু এরকম কোনো নিয়ম আমরা কোনোদিনও ফলো করতাম না, বাট এখানে এসে অনেক কিছু নতুন আমি শিখছি, জানছি। আর এই যে আমার দিদি মানে আমার ননদ এসে লেগে পড়েছে পরের দিনের কাজে। পরের দিন আমাদের বাড়িতে কালী পুজো, তার ব্লগও আসছে খুব শিগগিরই। তো সবাই সাথে থেকো, পাশে থেকো, আর অনেক অনেক ভালোবাসা দিও এভাবেই আমার চ্যানেলটাকে গ্রো করার জন্যে। তো ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা, অ্যান্ড প্লিজ ফলো।